আসসালামু আলাইকুম। আজকে শনিবার, বাসায় আছি। আজকে দোকান খুলি নাই সকাল থেকে, মানে শরীরে একটু রেস্টের দরকার আছে। আমি অসুস্থ, দোকান খুলি নাই। এদিক থাকো, এই যে আপনার ভাবি পাঙ্গাস মাছ নিয়েছিলাম সেদিন বাইবেল, যে আপনার ভিডিও দেখাইছিলাম। পাঙ্গাস মাছটা ফ্রিজে ছিল। আজকে ম্যাডামে রান্না করবে, তার একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও আপনার দেবো। বাসায় আজকে দোকানে নাই, একসাথে দুজনে বাসায় থাকতে পারি না। হয়তো বা আমি থাকলে উনি থাকে না, উনি থাকলে আমি থাকি না। দোকানে থাকি আমরা। এই মাছ দাও, মাছ দাও। দোকানে থাকি আমরা। এটা না ঘুরে দাও। আমরা দোকানে, উনি দোকানে থাকে আর আমি বাসায় থাকি। আমি রান্না করি মাঝে মাঝে, আমি ভিডিও করি না রান্না করা। আজকে মাছটা ভাজার ভিডিওটা আপনার দিয়েছি। আপনার ভাবি, আমি নিজে ভিডিও ধরছি, আলগা মানুষ না। মাছটা দিল চুলোয়, তরকারি রান্নার ভিডিও আছে আপনার দেবো মাছটা আমি। এটা আমার বাসা। আজকে শনিবার বিকেলবেলা, মানে 5টার পর। এটা আমার বাসাটার রুম, এখানে রান্না করতেছে। আর এখানে রান্না করতেছে, আমি এখানে দাঁড়ায় থেকে ভিডিওটা করলাম। আপনার ভালো লাগবে আশা করি। পাঙ্গাস মাছ রান্নার ভিডিও তোমার। আপনার ভাবি রান্না করতেছে, বা চাষি যাই বলেন, আপনার যে সম্পর্ক হয় সেটাই বলবেন। দোনোটা বলা গেলে সবাই তো পরিচিত আছে অনেকে। মাছ রান্না করছে, মাছ দেখে জাল একটু বাড়ায় দাও। মাছটা 5.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ। মাছটা ওজন ছিল 5.5 কেজি। এটা দোকানের সবজি সিদ্ধ দশে, কালকের দোকানে বেশি, তার জন্য সবজি। মাছ ইয়ে করতেছে, হয়নি এখনো, মাছটা এখনো হয়নি। মাছটা রান্না করা দেখাবো, ঝোল করবো, মাছের মাছের ভোনা পাক করবো, এটা দেখাবো। আপনারা এইভাবে রান্না করবেন, খুব মজা হবে। মাছ হয়ে গেছে, মাছটা হয়ে গেছে। এখন মশলা দিয়ে যাবে, মাছটা উঠে ফেলতেছে, ফটাফট তুলে ফেলতে। একটু কম ভাজাই দিছে, অতিরিক্ত কড়া হইলে আবার ভালো লাগে না। মানে আপনার যদি কড়া লাগে তাহলে আপনারা আর একটু বেশি ভাজা দিবেন। মরিচ দিয়ে দিল, মরিচ মরিচ আর কি কি আছে এর মধ্যে? মরিচ, আদার, জিরিয়া আপনার সব এক জায়গায় বাটা দিছে। বাটা মশলা দিয়ে এটা দিছে, সব দিয়ে দিছে। একটু কথা কম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, সব দিছে, সব দিয়ে দিল এর মধ্যে। দিয়ে এখন পোড়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দিল মনে হয়, হলদি দিবে না, পানি দিয়ে দিল আজকে। পানি দিয়ে দিল, হলুদ দিয়ে দিল, হলুদ। এর মধ্যে এখন মাছ দিয়ে দিব। যেরকম ভাবে আপনারা ভাজা 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 করে নেবেন, একটু পানি দিয়ে হলুদ টলুদ দেওয়ার পর, লবণ টবণ যা লাগবে দেওয়ার পর আপনার হলো ভাজা ভাজা করে নেবেন। তারপরে একটু মাছ দিয়ে পানি দিয়ে দেবেন, ঝোল। মাছ দিয়ে দিল আপনার ওই মশলার মধ্যে। হয়তো প্রতিদিনই ওর ভিডিও যায়, ওর ভিডিও প্রতিদিনই যায়।
কোনে যায় ফিরে এই যে আপনার এভাবে করলে এখন একটু পানি দিব, আবার দিবে না, এই পানি দিয়ে দিল আপনার, এই যে পানি দিয়ে দিল, এই পানিটা মারার পর আবার পানি মরার পর তখন কিন্তু আবার যদি ঝোল খাই তাহলে সে না আবার পরে ঝোল দিল। মানে এভাবে রান্না আমরা করি। মানে ভাজা মাছের মধ্যে ঝোল দিয়ে যে বলক উঠে গেছে ওভাবে নামে লেগে খেয়ে নেবো এটা না, এই মাছটার ঝোল মারমো, মারার পর পানি মারমো জাল দিয়ে, মারার পর মনে করেন আবার পরে যা লাগবে পরে পানি একটু দিয়ে বলক দিয়ে নিয়ে যায় খাওয়া দাওয়া করবো। এভাবে রান্না করি আমি। আর এই রান্নাটাই আপনার ভালো লাগবে, আপনারা এইভাবে রান্না করবেন। মানে ভাজার পর একটু মশলা করে পাকায় লওয়ার পর একটু পানি দিয়ে মাছ আবার তুলে দিবেন, তুলে দিয়ে আবার ওই ঝোলটা যখন মরবে তারপরে সেনা আবার খাবার জন্য যখন দেবেন তখন সেনা ঝোল দেবেন, তাহলে মাছটা আপনার খাইতে ভালো লাগবে। যে মাছই রান্নেন এভাবে রাখবেন আপনারা। ডালের বড়া বানায় দিয়েছিল কটা, মানে ডাল পিষে সেগুলো দিয়ে দিল, এর মধ্যে দিয়ে দিল। আপনার আস্তে আস্তে সব রান্নার ভিডিও দেবো, আজকে হয়তো বা দিলাম এটা, আমি একা একাই থাকি তো বাসায়, অন্যরা দোকানে থাকে, সুযোগ পায় না এভাবে ভিডিও ধরা, কেউ ক্যামেরা দিয়ে ধরবো এটা সুযোগ পায় না, দেখে হয় না। ওই জায়গাতে রান্না করলে ভিডিওটা আরও ভালো হতো তখন থেকে। এই যে আপনার এই ঝোলটা মরার পর আবার ঝোল দিয়ে নেমে দিয়ে দেবে, এভাবেই রান্না করি আমরা। আর আপনার ভাবিও তাই করলো, আমি আজকে আগা দেখছিলাম রান্নাটা দেখলাম, আপনারাও এইভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। এটা তরকারি দিই নাই, খালি পাঙ্গাস মাছের ঝোল। এই যে দেখেন ঝোলটা মরেই আসছে, এই ঝোলটা মরলে কিন্তু আবার আমরা পানি দেবো এর মধ্যে দিয়ে বলক উঠলে নিয়ে চললাম, তাহলে সেখানে একটা সুন্দর একটা রান্নার স্বাদ পাবেন। আর আপনারা মনে করেন মশলা দিয়ে অমনি ঝোল দিয়ে ওর মধ্যে মাছ ভাজা মাছ দিয়ে আপনারা রান্না করবেন, ওই ঝোল খাইতে স্বাদ লাগবে না, বুঝছেন? আপনারা যদি এভাবে রান্না করে দেখেন একদিন আমার ইয়ে করে, আশা করি ভালো লাগবে না। আমার তো ভালো লাগে, আপনাদেরও আশা করি ভালো লাগে। আপনারা এই রান্নাটা করবেন, আমার ফেসবুক ফলো করেন, আপনাদেরও শিখে মনে। আজকে বাসায় আছি, ওই লেগে মনে করেন ভিডিওটা বাসায় বানাইছি, বাসায় আছি আজকে। আমি ডিম ভাজবা, এই যে ডিমও ভাজবো একটা, যে এভাবে আপনারা করে লওয়ার পর পানি দিয়েছিলাম, পানি দিয়ে পানিটা মরে আসলো, এখন আবার পানি দেবো, বলক উঠলে নামে নিয়ে এলাম, খাওয়ার জন্য প্রস্তুত। এভাবে আপনারা করবেন। আবার পানি দিয়ে দিলাম মাছটার মধ্যে, আবার এই মাছটার মধ্যে ঝোল দিয়ে দিলাম মনে করেন। এখন এই ঝোলটা বলক উঠবে, তারপরে সেনা মাছ নামে নিয়ে এলাম, তাহলে সেনা লবণ টবণ পরিমাণ মতন আপনারা দিবেন, তাহলে সেনা সুন্দর হবে। আপনার ভাবি লবণ চেখে দেখতেছে। এখন এই বলক উঠলে মনে করেন তরকারিটা হয়ে যাবে, ঝালটা ভালো, আরেকবার করার মতন ছেনছেনে ঝাল না, আরেকবার 250 ঝাল নিয়ে আনছিলাম আমি। গোটা ঝাল বাইটে খাই, পাটাই সব কিছু বাইটে খাই, মানে কিনে জিনিস খাই না, আমার হার্টের সমস্যা তো, ওই লেগে আপনার খাই না সব জিনিস, ওই লেগে বাটিছে বাইটে পড়েছে, এই মরিচটা ভালো তাই করতেছে। পরিমাণ মতন একটু লবণ লাগলো সেটাও দিয়ে দিল। আপনারা এভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। এখন বলক উঠলেই তরকারিটা নামাইলে চলে যাবে, মনে করেন বলক ওঠা পর্যন্ত যা, একটু বলক ভালো হয়ে উঠলে হয়ে যাবে। বলক উঠে আছে, আর একটু বলক উঠলে নামাইলে চলে যাবে। একটু ফ্যানটা মরা লাগবে তরকারির, এই যে একটা ফ্যানটা আছে, এই ফ্যানটা মরলে সেটা অরিজিনাল পাক হবে, ভালো লাগবে খাইতে। আপনার কীভাবে পাক করবেন, আপনার তরকারিটা হয়ে গেছে, দুবার পানি, একবার পানিতে মারলাম, আর একবার মানে ভাজা মাছ এভাবে রান্নাম আমরা। দেখুন কীভাবে রান্নাম, ধৈর্য ধরলাম, মানে দেরি করে রান্না করলাম। এখানে ডিম ভাজবো, মানে এখন পাঙ্গাস মাছ খাই না তেমন, আগে খাইতাম, এখন আমার পাঙ্গাস মাছের উপর অতটা রুচি নাই, ওই লেগে আমার লাগে একটা ডিম ভাজবো, আমি ডিমটা দিয়েই খাবো। হ্যাঁ, এই যে ডিম ভাজলাম, ডিমটার মধ্যে পিসে মশলা দিছে, মরিচ টরি যেটা সেটা সব দিছে, একটু পেঁয়াজ দিছে, তেল দিছে, দিয়ে সুন্দর করে ফ্যাট দিয়ে আপনার মনে করেন এখন এই যে তেলের মধ্যে দিল, এখন ভাজলে পারে কড়া করে। আপনারা তো ডিম ভাজতে সবাই জানেন, তারপরেও আমি দেখাই দিলাম এভাবে ভাজবেন আপনারা। আশা করি এই ডিমটাও খেতে ভালো লাগবে। আমি ডিমটা অন্য মডেলে ভাজি, মানে ডিমের মধ্যে আবার
তেল দিয়ে ফ্যাট দিয়ে একটু মরিচ টরিচ সব দিয়ে ওই ডিমটা খাইতে স্বাদ বেশি লাগে। আপনারা করে দেখবেন একদিন, মরিচ টরিচ গুঁড়ো দিয়ে সব দিয়ে তেল দিয়ে একটু ফ্যাট দিবেন, ফ্যাট দেওয়ার পর আবার তেল দিয়ে ভাজবেন, অল্প তেল দিবেন, বেশি দিবেন না, নাহলে আবার ঘর ঘরে খুলে দেবে। তেলের পরিমাণটা কম করে দেবেন, দিয়ে হবে ভাজা দেখেন একদিন আপনারা, তারপরে খাইয়ে দেখেন, তারপর বুঝতে পারবেন। সুন্দর হাসিয়া দেখাচ্ছে, রান্নার মধ্যে একটা ভালোবাসা আছে। রান্না যদি আপনারা ভালোবাসা দিয়ে করেন, আপনারা মাইন্ড করেন না আমার কথায়, রান্নার প্রতি একটা ভালোবাসা আছে। আমার মনোযোগ ঠিক করে যদি আপনি রান্না করেন, ওই রান্নাটা অবশ্যই খেতে ভালো হবে। আর পরিষ্কার করে করবেন, আপনার জামাই খায় খুশি হবে, আপনাকে ভালোবাসা দিব আশা করি। কিন্তু আপনারা তো সেটা করেন না, মনে করেন এখানে জামাই কাজ করতে গেছে, আপনারা ধরপড় করে যেমন তেমন করে থিয়ে দেন। আমি যেভাবে কইলাম এভাবে আপনারা রান্না আপনার জামাই ঘরে খাওয়াই দেখবেন, আশা করি ভালো লাগতেই হবে। আর আমার ডাল রান্না কোন আর ভাজি ভুজি করা কোন যেটাই কোন, আমার রান্না ফলো যদি আপনারা করেন, আমি দিব ভিডিও, আপনার জামাই খায়া খুশি হবে। রুটি মুটি পরোটা সিঙ্গড়া সামোসা জিলাপি চানাচুর সব বানাতে জানি আমি, সব ভিডিও দিব আপনার ঘরে এক সময়। মানে হ্যাঁ, রান্নার মধ্যে আজকে ওনার ভালোবাসা ছিল, আমি কাছে ছিলাম, আজকে বাসায় ছিলাম, ওই লেগে রান্নার মধ্যে ভালোবাসা ছিল। আজকের রান্নাটা অবশ্যই ভালো হতে হবে। রান্না একটু বুঝি দেখেই মানে রান্না শিখাই অবশ্য আমি, উনিও ভালো রান্না করে, ডাল ডুল সব সুন্দর করে রান্না করে। কিন্তু আমি থাকলে আর একটু ভালো করে ও একটু পাড়াপাড়ি করে, আর আমি একটু ধীরে দিতে করি, তো ওই লেগে ভালো। আর আপনারা ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আমার সাথে থাকেন, সব ভিডিও আপনার দিব আস্তে আস্তে। আরও মেলা রান্না আছে, ডাল ডুল রান্নবো, এগুলো এখন করবো, ওইগুলো ভিডিও আপনার দিলাম না, এই খালি পাঙ্গাসের মাছ রান্না ভিডিও দিলাম। আপনারা এইভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাথে থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা সবার লাগে মনের থেকে আমার দোয়া, আপনারা আমার লাগে দোয়া করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।